আসসালামু আলাইকুম। আমি ফারহানা বলছি আমার ফারহানা ব্লগ পেজ থেকে। আজকে রান্না করছিলাম, হঠাৎ আমার ছোট খালা আমাকে ফোন দিয়ে বলল, তুই কি করতেছিস? আমি বললাম রান্না করি। তো বলল যে না, এখনই চলে আয় আমাদের বাসায়। তো যে দেখি আমার খালতো বোন থাই স্যুপ রান্না করবে। সো অনেক কিছুই আগে থেকেই গুছিয়ে রেখেছে। তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে এখানে সব থাই স্যুপের কি কি উপকরণ লাগবে সেগুলো সব আগে থেকেই গুছিয়ে রেখেছে। তো আমি যে এই টুকটাক ক্লিপগুলো নিচ্ছিলাম আর ও এগুলো সব গোছাচ্ছিল। তো এখানে হচ্ছে থাই স্যুপের সেই টমেটো পেস্টটা। আর আমার বেশিরভাগ টাইমিং এই খালামণির বাসায় খাওয়া পরে ওরা নতুন কিছু রান্না করলে আমাকে ভিডিও করার জন্য যেতে বলে যে তুই তো নিজে কিছু রান্না করবিও না, আমাদের খাওয়াবিও না, আর ভিডিও করার জন্য মানে নতুন কোনো আইডিয়া পাবিও না, তো আমরাই রান্না করি, তুই খালি ভিডিও কর। তো চলে গেলাম সেজন্যই ভিডিও করতে। তো আমি সব কিছু আর কি ভিডিও করছিলাম আর ছোটু দেখাই দিচ্ছিল যে এরকমভাবে সব উপকরণ একসাথে নিবা। আসলে একটু শিখাও হয়ে গেল, সবাই যে সব কিছু পারবে এমন কোনো কথা নাই। তো এই ফার্স্ট টাইম আমি থাই স্যুপটা শিখে নিলাম। তো অনেক কিছু অবশ্য মিসও করে নিয়েছি। তো ছোট বললো সমস্যা নেই, আমি যখন তুমি কিছু করবা বা রান্না করবা তখন আমি তোমাকে হেল্প করব। আর অবশ্যই এখন অনেক কিছু ইউটিউবেও মানে শিখে নেওয়া যায়। তো এই তো সব কিছু মিক্সড করা শেষ। এখন ভালো করে আর কি ছোট রান্না মানে আরও ভালো করে মিক্সড করছে। তো আমরা মিক্সড করার সময় দেখলাম যে আমাদের একটু সয়া সসটা কম পড়ে গিয়েছিল। তো জামির গিয়েছিল সয়া সস কিনে আনতে। তো এই তো মিক্সড করছে তারপরেই ওই যে টমেটোর যেই পেস্টটা করা হয়েছিল সেই পেস্টটা একসাথে আবার মিক্সড করা হলো। এই যে আমাদের সয়া সস চলে এসেছে। এখন সয়া সস আগেও কিছু দেওয়া হয়েছিল, এখন আর একটু যে একটু প্রয়োজন সেটাই দেওয়া হয়েছে। তো রান্না চুলা বসায় দিল, কিন্তু এখন যে দেখে আমাদের গ্যাস নাই। তো যতটুকুই গ্যাস ছিল অতটুকুর মধ্যেই বসায় দিলাম, কিছু করার নাই। তো এর মধ্যে আবার একটু চিলি কেটে দিয়ে দিল, তারপরে হচ্ছে গুঁড়া মরিচও দিয়ে দিল। তো এই তো যতক্ষণ পর্যন্ত মানে না উতরাবে ততক্ষণ পর্যন্ত তো নাড়তেই হবে যেন লাম্পসগুলো না জমে যায়। তো এই তো আমি নাড়ছিলাম আর ভিডিও করছিলাম। তো ফাইনালি আমাদের স্যুপ রেডি। আর স্যুপটা অনেক মজা হয়েছিল অনেক। আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।